ওয়েল মাই ফ্রেন্ডস, অনেক ব্যস্ততার মধ্যেও যে কেসগুলি দেখানোর খুব প্রয়োজন মনে করছি, না দেখালেই নয়, সেইগুলো দেখাতে চাইছি। এই ছিল ডক্টর বিনয়, বাংলাদেশ থেকে এসছে, শেখার খুব আগ্রহ, এখন কয়েকদিন ধরে আসছে। তো কেসগুলি একটু সময় 5 মিনিট লাগলো, প্রচুর রোগী অপেক্ষা করছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ডাক্তারদের শেখাতে হবে, কিছু ডাক্তার তো সমাজে তৈরি করতে হবে। তো সেই জন্য এই কেসটা দেখাতে চাইছি। কেসটা দেখার বিষয় যে ওষুধ সিলেকশন করছি তাতে কতটা আমরা রেসপন্স পেলাম, কারণ একটা নতুন অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করছি, হুইচ ইজ কল্ড দ্য আর্ট অফ প্রেসক্রাইবিং। এই যে ছেলেটি 26 বছর বয়স, 26 বছরের বয়সের তরতাজা যুবক, কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই এই ছেলে আর তরতাজা থাকে না, ঘুম থেকে উঠলেই বমি পায়। এই জিনিস চলছে তার 7-8 বছর তো লেখা হয়েছে। ভমিটিং অ্যাগ্রাভেটস ইন দ্য মর্নিং ফর 7 to 8 ইয়ার্স। 26 বছরের ছেলে, তার মানে 18 বছর বয়স থেকে এই টেন্ডেন্সি চলছে। ঘুম থেকে উঠলেই বমির ভাব পায়, ব্রাশ করতে গেলে আরও বাড়ে, আর এই খেলা চলছে নিরন্তর। এইভাবে এই ছেলে জীবন কাটাচ্ছে। কি করো আনোয়ার হোসেন, তুমি কি কাজ করো? কিসের দোকান? মুদিখানার দোকান চালাই। আর সারা দিনও কি এরকম বমির ভাব আর হয়? মাঝে মধ্যেই হয়। তো এই সিমটম লেখা হলো। আমাদের যে ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তার কেস টেকিং করেছেন, তিনি একদম সুন্দরভাবে সাজিয়ে ন্যাট্রামিউর রেখে দিয়েছেন। মনে করেছেন বোধহয় ন্যাট্রামিউর হবে, এবং ন্যাট্রামিউরের সিমটম জিজ্ঞাসা করেছে, এবং ন্যাট্রামিউর অনেক সিমটম পাওয়া গেছে, যেমন অ্যাভারশন টু ব্রেড ন্যাট্রামিউর, নুন খুবই খায়। এমনকি ওর বাড়ির লোকেরা বলছে হাত দিয়ে দিয়ে অনেক বাচ্চা যেমন নুন চেটে চেটে খায় চিনির মতন, তেমনি চেটে চেটেও খায়, বলেছ কি না? সো লবণ প্রচুর খায় ন্যাট্রামিউর। অ্যাভারশন টু ব্রেড ন্যাট্রামিউর। ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল খেতে চাও, ডাক্তারবাবু লিখেছে, কথা ঠিক। ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস ন্যাট্রামিউর। প্রফিউজ থার্স্ট, পেশেন্ট ইজ থার্স্টি ন্যাট্রামিউর। সর্দি কাশি মাঝে মাঝে লাগে তোমার? সর্দি কাশি মাঝে মাঝে লাগে, এটাও লেখা আছে। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি ন্যাট্রামিউর। তো অনেক সিমটম ন্যাট্রামিউর কভার করছে। ন্যাট্রামিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন হওয়া উচিত ছিল। এবং মেন্টাল সিমটমও ডাক্তারবাবু লিখে রেখেছেন। ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, অনেকক্ষণ ধরে চান বা গোসল করতে চাই। বেদিং ফর লং টাইম, সান হিট ইনটলারেবল। মানে আমাদের ডাক্তারবাবু ন্যাট্রামিউর যখন মাথায় এসছে, লাইন দিয়ে ন্যাট্রামিউর জিজ্ঞাসা করেছে। সান হিট ইনটলারেবল, সিম্প্যাথেটিক, তো সবই ন্যাট্রামিউরের সিমটম আছে। এখন এই মেন্টাল সিমটমগুলো কিন্তু খুব ভেরিফিকেশনের দরকার, কোনটা সঠিক আর কোনটা বেঠিক এ বুঝতে গেলে অনেক ইনটিউশন লাগে। ওই যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে আপনার দয়া মায়া কেমন, ভালো? তোমার রাগ কম বেশি না, কম না বেশি? কোনো মহিলাকে জিজ্ঞেস করে রাগ কম, তো দেখা গেলো যে তার রাগ হয়তো খুব বেশি, দয়া মায়া তো কিছুই নেই। সুতরাং এগুলো খুব ফাইন ইন্টারপ্রিটেশন না করতে পারলে মেন্টাল সিমটম ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস। যাই হোক, ন্যাট্রামিউরের আপাত দৃষ্টিতে অনেক সিমটম আমরা দেখছি। না, মেন্টাল সিমটম বাদ দিলেও সর্দি কাশি লাগে, নুন প্রচুর খায়, অ্যাভারশন টু ব্রেড, চান করতে ভালোবাসে, পিপাসা বেশি, ন্যাট্রামিউরের সিমটম আছে। কিন্তু মাই প্রেসক্রিপশন ইজ ককুলাস ইন্ডিকা। ন্যাট্রামিউর আমি ভেবেছি অনেক কিছু আছে, লিখে রেখেছি, পরে যদি প্রয়োজন হয় ভাববো, কিন্তু মাই ফার্স্ট প্রেসক্রিপশন ইজ ককুলাস। কেন? কারণ আমি পিকিউলার সিমটমের উপরে জোর দিলাম। হ্যানিম্যান 153 নম্বর অ্যাপোরিজমে পরিষ্কার বলে গেছে, পিকিউলার আনকমন সিমটমসের দাম খুব বেশি। এগুলোও পিকিউলার, কিন্তু পিকিউলিয়ারের পিকিউলিয়ার নয়। নুন তো অনেকেই খায়। এর পিকিউলিয়ার কি? এর বমির ভাবটা সকালের দিকেই বাড়ে, সারাদিনে নয়। সকালে ঘুম থেকে উঠলেই বমির ভাব বাড়ে। এই কথা তুমি বলেছ, এই কথা ঠিক। কখন বমির ভাব বাড়ে? সকালের দিকে। ঘুম থেকে ওঠার পরে না অনেক পরে? ঘুম থেকে ওঠার পরে। আমি এই সিমটমের দাম দিলাম, দিস ইজ ভেরি পিকিউলিয়ার। সারাদিনে কাজকর্ম করছে, তখন অল্প বিস্তর আছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তার বেশি বমির ভাব হয়। আমি রেপার্টরি ঘাঁটলাম, দেখব স্টোমাক, কেন্টের রেপার্টরিতে স্টোমাক, যেখানে ভমিটিং চ্যাপ্টার আছে, ভমিটিং মর্নিং।
মর্নিংয়ে অনেক ওষুধ আছে, কিন্তু রাইজিং অন মানে ঘুম থেকে ওঠার পরে, ঘুম ভেঙে দেওয়ার পরে এই 3-4টে ওষুধ আছে। তার মধ্যে ককুলাসটা আছে ইটালিক, আর মস্কাজ, ভিরেট্রাম এগুলো আছে প্লেন। সো ককুলাস এই পিকুলার সিমটম যেই না দেখলাম, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম রেপার্টরি হেল্পস আস। আমি বলেছি রেপার্টরেশন ডাজ নট মিন দ্য মেকানিক্যাল রেপার্টরেশন। অঙ্কের মতন যারা করে সব সিমটমগুলোকে মিলিয়ে যারা শিখিয়েছিল এটার ভ্যালু 3, ওটার ভ্যালু 2, ওটার ভ্যালু 1, এবার যোগ করো, যোগফল যা আসবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান, যা অনেকে শেখায়, যা বাজারে কম্পিউটার রেপার্টরি হিসাবে বিক্রি হয়, বড় বড় সিরিজ হিসাবে বিক্রি হয়, এগুলো বেক, এগুলো অর্থহীন, এগুলো মূল্যহীন, এগুলোর কোনো দাম নেই। কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ডিপেন্ডস অন অবজারভেশন, পিকুলার চিকিৎসকের দূরদর্শিতা, পর্যবেক্ষণ ক্ষমতার উপরে। শুধু সিমটমগুলোকে নিলাম আর যোগ করলাম, আর যোগফল দেখে ওষুধ দিয়ে দিতে হবে, এই জিনিস যদি চলতো তাহলে সমস্ত জায়গায় যেমন ব্যবসায়ীরা থাকে, অনেক ব্যবসায়ীরা বড় বড় ঘর নিয়ে চিকিৎসা সেন্টার করতে পারত। 10 জনকে বসিয়ে দিত, কম্পিউটার দিয়ে দিত, ওষুধ সিলেকশন করে দিত, আর ওষুধ ফটাফট মেরে দিত। বাট দ্য হোল থিং ইজ ডিপেন্ডস অন ফিজিশিয়ানস ওন ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, his observation, his ecumenic power. So, peculiar symptom, vomiting, rising on. অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে অনেক, এতদিন তো ধরে চুপচাপ কেউ বসে থাকে না। এই তো আমরা দেখছি হসপিটালের কাগজ, তারা লিখেছে ডিসপেপসিয়া, ভমিটিং, ইনডাইজেশন, আর রিপোর্টে পাওয়া গেছে গ্রেড 2 ফ্যাটি লিভার, লিভারটা বড় আছে। অনেক দেখানো হয়েছে এই বিভিন্ন হসপিটাল। এই হচ্ছে আরজিকর মেডিকেল হসপিটালের কাগজ, এখানেও লিখেছে একই কথা, ডিসপেপসিয়া, রাইট সাইডের চেস্ট পেন, ইটসেট্রা, ফ্যাটি লিভার। সো আমি পিকুলার সিমটমটা পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, যেটা কেস টিকিংয়ে লেখা নেই, যে তাহলে রেপার্টরি আমি বলেছি হেল্পস আস টু ফাইন্ড আউট এ রেমেডি, একটা ক্লু দেখায়। যেহেতু ককুলাসটা পেলাম, সকালের দিকে বমির ভাব বাড়ে, সঙ্গে সঙ্গে আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গাড়ি ঘোড়ায় চললে ককুলাসের যেটা মেন সিমটম, তোমার বমির ভাব হয় কি? জানালে উত্তরে বমির ভাব হয়। বমিও করে ফেলো মাঝে মধ্যে, বাসে না ট্যাক্সিতে? বাসে ট্রেনে চললে বমির ভাব হয়। তাহলে আরেকটা পিকুলিয়ার আনসিমটম আমি পেয়ে গেলাম বাই দ্য হেল্প অফ রেপার্টরি। যেখানে মর্নিং অ্যাগ্রাভেশন ককুলাস বলল, সেইখান থেকে ককুলাস টেনে এনে আমি জানতে পারলাম ভমিটিং অ্যাগ্রাভেটস হোয়াইল রাইডিং ইন ক্যারেজ, হোয়াইল কার রাইডিং। আর একটা সিমটম ও নিজেই বলল আমাকে জিজ্ঞাসা করার আগেই, যে ডাক্তারবাবু আমার স্মৃতিশক্তি খুব দুর্বল, বড্ড সব কিছু ভুলে যাই। এই কথা তুমি বলেছ? আমরা জিজ্ঞাসা করাতে বললে না নিজের থেকেই বললে? নিজের থেকেই কেন বললে? খুব ভুলে যাও? কীরকম ভুলে যাও? প্রায় ভুলে যায়। সঙ্গে সঙ্গে আমরা মেন্টালে চলে গেলাম। মেন্টালে দেখব মেমোরি উইক, এই বিভিন্ন রকম কেন্টের বই কখনো দেখছি, কখনো বিভিন্ন জায়গা থেকে আমার যে রেপার্টরি কালেকশন করেছি সেটাও দেখছি। যদি কিছু বাদ পড়ে থাকে আমি আবার যোগ করছি। এইভাবে আমার রেপার্টরিকে মডিফাই করার চেষ্টা করছি। আমি আমার মেন্টাল যেটা সাজিয়েছি সেখানে দেখলাম মেমোরি উইক ককুলাস আছে কিনা, দেখলাম মেমোরি উইক ককুলাস আমি সেকেন্ড গ্রেডে দিয়েছি। সো দিস সিমটম ইজ অলসো কভার্ড বাই ককুলাস। Memory weak, cocculus indicus cover the greatest characteristic symptom. Car riding aggravates, vomiting aggravates while car riding, and vomiting in every morning on rising. So cocculus is the choice of medicine. এছাড়া আর একটা সিমটম ডিজিআর সল্ট। আমরা মেন ওষুধগুলো অনেক সময় মনে রাখি। রেপার্টরি আমাদের কি কাজ করে? রেপার্টরি আমাদের সাহায্য করে। রেপার্টরি মেমোরাইজার, কারণ আমরা সবসময় সব কিছু মনে রাখতে পারি না। তাই ডিজিআর সল্ট লবণ খাই, আমরা জানি ক্যালকেরিয়া ফস, আমরা জানি ল্যাক্যানাইনাম, আমরা জানি কোরালিয়াম রুব্রাম, আমরা জানি মেডোরিনাম, আমরা জানি নেট্রামিউর, কিন্তু ককুলাস আমাদের মাথায় নেই, খেয়াল থাকে না। আমার হয়তো অনেকে যারা বেশি চর্চা করে হয়তো 2-4টে আরও বেশি রাখতে পারি, কিন্তু সবার সবসময় মনে থাকবে না। তাই রেপার্টরি অনেক সময় এই ব্যাপারে হেল্প করে। আমরা দেখব সঙ্গে সঙ্গে রেপার্টরিতে ডিজিআর সল্ট আছে কি না। ডিজিআর সল্ট or salt things, surprisingly enough there is also cocculus. So মাত্র 10-12টা ওষুধ আছে, সেখানে আছে ডিজিআর সল্ট, ককুলাস। So cocculus also covered the DGR for salt,
পিপাসা বেশি, সেটাও দেখলাম কেন্টে কভার করেছে। থার্স্ট ককুলাস, দেয়ার আর থার্স্টি মেডিসিনস, থার্স্ট বেশি যেসব ওষুধগুলো আছে সেখানেও দেখলাম আমরা ককুলাস আছে। সো ককুলাস কভার দ্য থার্স্ট, ককুলাস কভার দ্য craving or desire for salt, cover the memory, weak mental symptom, and the two peculiar uncommon symptoms, vomiting while riding the carriage and vomiting as soon as the patient wake up from the bed in the morning. So cocculus is the choice of remedy. এই ভিডিওটা এই জন্য দেখার দরকার যে ন্যাট্রামিউরের অনেক সিমটম থাকা সত্ত্বেও এবং পেটের গণ্ডগোল, বমি, ডিসপেপসিয়া, সেই গ্রুপের কোনো ওষুধ না দিয়ে নাক্সবাম, লাইকোপোডিয়াম, কার্বোভেজ, চায়না, ব্রায়োনিয়া এইসব দিকে আমরা মন না দিয়ে আমরা রোগীর পিকিউলিয়ার আনকমন সিমটমের উপরে জোর দিয়ে ককুলাস প্রেসক্রিপশন করছি। সুতরাং এই জন্যে এটা আরও দেখার দরকার যে যেখানে আমরা প্যাথোলজিক্যাল সাইট, রোগের ডিজিজ সাইট, নসোলজিক্যাল সাইট বাদ দিয়ে পিকিউলিয়ার আনকমন সিমটমসের উপরে, অবজারভেশনের উপরে ককুলাস ইন্ডিকা সিলেকশন করলাম। হাউ ফার রেজাল্ট উই মে গেট from this cocculus and the patient how much will be benefited by this cocculus, it is a matter to be seen. Let's see the result. Please remember this video, my friends. I shall share you the result of this case after 2 months.